আচার বানাইতে গিয়ে কি করে ফেললাম আর সকাল থেকে আমার সারাদিন কেমন কাটলো, সংসারের ঝামেলা কিভাবে সামাল দিলাম সব শেয়ার করছি। হ্যালো, ইটস মি শাপলা, আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেইলি ব্লগ। তো শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বেরোইছিলাম। আপনারা মনে করেন না যে আমি প্রতিদিনই হাঁটতে বেরোই, এমনিতেই যেদিন মন চায় ওই দিন একটু একটু হাঁটতে বেরোই। যাই হোক, হাঁটতে আসলাম। ওই দিন রাতে অনেক বৃষ্টি পড়ছিল। ও মা, হাঁটতে বের হয়ে দেখি পুরা ক্ষেত সবকিছু পানিতে টুইটুম্বুর। আপনাদের দিকে কি অবস্থা আপনারা একটু কমেন্ট করে জানান। পরে বাসায় এসে এরা এক গ্লাস পানি খেয়ে নিয়েছি। প্রত্যেকদিন যে পানি খাই এমনও না, এরা খালি ব্লগও দেখাইবার লাগে পানি খাইতেছি। যাই হোক, আমার রুমের অবস্থা তো দেখছেনই, আমি কয়দিন বাড়িতে ছিলাম। আমার বাড়িতে দেখি আমার রুমের এই অবস্থা। তো আমি পুরা রুম ডিপ ক্লিন করছি। ক্লিন করার পরে এই যে এই অবস্থা। তারপর আমি বাড়িতে আচার নিয়ে এসেছিলাম। এখন আমের আচার বানাবো। কাঁচা আমের আচার কার কার পছন্দ আপুরা কমেন্ট করে কিন্তু জানাবেন। আমগুলো আমি বাসা থেকে কাটতে নিয়ে এসেছি। আমার মা আমারে কাটতে দিয়েছে, কারণ আমি কিছু জিনিস কাটতে গিয়ে হাত কেটে লাই। আর এইদিকে আমি পাঁচফোড়ন আর শুকনা মরিচ আগে গ্যাসে আমি ভাজা তারপর শিলনোড়ায় বাইটে নিয়েছি। যাই হোক, এদিকে আমি ফার্স্টে সরিষা তেল দিয়েছি। সরিষা তেল দেওয়ার পরে রসুন। এইভাবে আচার বানাইলে কি হয় যে আচারটা অনেক মজা হয় আর অনেক দিন থাকে। এই যে আমার আচার বানানো শেষ, আপনাদের দেখাই দিলাম। তারপর আমি আমার দুপুরে রান্না করতেছি। আমি দুপুরে আজকে রান্না করবো হচ্ছে মাছের ঝোল। মাছ ভাজাতে আমার মাছের ঝোলই অনেক পছন্দ। আপনাদের কার কার মাছ ভাজাতে মাছের ঝোল পছন্দ আপনারা জানেন। তারপর আমি দুপুরে সব কাজটা শেষ করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। পরে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না। এটা হচ্ছে বিকেলে। এটা হচ্ছে আমাদের লিচু গাছ। দেখেন কত সুন্দর লিচু আসছে, সবাই মাশাআল্লাহ বইলা যায়। ওই দিন মনে করছিলাম কি যে লিচু হয়তো কাঁচা হইলো একটু একটু মিষ্টি লাগবে, বাইরে বাই এত পরিমাণ টক। দুইটা খাওয়ার পরে আমি আর খাইতেই পারি নাই। কার কার কাঁচা লিচু পছন্দ কমেন্ট করে জানায়েন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই লাইক কমেন্ট এন্ড ফলো করে দিয়েন।